নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরজিৎ। আজকে আলোচনার বিষয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জন্মমাস নির্ধারণ করে আপনি কোন রাশির জাতক বা জাতিকা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে চলেছেন। রবি এক মাসে এক রাশিতে অবস্থান করে, যেমন বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করে, জ্যৈষ্ঠ মাসে অবস্থান করে বৃষ রাশিতে। এইভাবে ১২ মাসে ১২টি রাশি অতিক্রম করে বাংলা জন্মমাস অনুসারে জেনে নিন আপনার কোন রাশি। বৈশাখ মাসে আপনার জন্ম হলে আপনার মেষ রাশি। আপনি সাহসী, যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। চারপাশে কোনো বিষয়ে অন্যায়, অবিচার দেখলে চুপ করে থাকতে পারেন না। অন্যায়ের প্রতিবাদে কখনো পিছু হন না। জেদের মাত্রা একটু বেশি হওয়ায় সহজেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার প্রবণতাও দেখা যায়। প্রেমের ক্ষেত্রে এরা ইতস্তত বোধ না করে সরাসরি প্রপোজ করতে বেশি পছন্দ করেন। জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে আপনার রাশি বৃষ। প্রকৃতিগতভাবে আপনি সরল প্রকৃতি ও সৌন্দর্য পূজারী। এই রাশির জাতক বা জাতিকাদের কবি, সাহিত্যিক, লেখক হতে দেখা যায়। এই রাশির নারীদের প্রতি পুরুষেরা সহজে আকৃষ্ট হয়। বয়স বাড়লেও ত্বকের লাবণ্য বজায় থাকে। হাতের কাজে বেশ পাকা হন। এদের রূপ ও গুণের মধুরতায় সহজেই অন্যরা আকৃষ্ট হয়। আষাঢ় মাসে জন্ম হলে আপনার মিথুন রাশি। স্বভাবজাতভাবে আপনি চঞ্চল প্রকৃতি ও গল্প করতে ভালোবাসেন। আপনি যথেষ্ট বুদ্ধি ও কৌশলের মাধ্যমে একসঙ্গে একাধিক কাজ করতে পারেন। চঞ্চলতার কারণে এক স্থানে আপনি বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারেন না। আপনার চঞ্চলতা ও বুদ্ধিমত্তার প্রতি সহজেই বিবিধ লিঙ্গের জাতক বা জাতিকারা আকৃষ্ট হন। প্রকাশনা কিংবা ব্যবসার প্রতি ঝোঁক থাকতে পারে। শ্রাবণ মাসে জন্ম হলে আপনার রাশি কর্কট। আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন। সব বিষয়ে আপনি স্বচ্ছতা প্রত্যাশা করেন। আপনার মধ্যে আবেগ ও অভিমান একটু বেশি। নিজের কাজে নিজেকে স্বচ্ছ অনুভব করেন। মনে হতে পারে আপনিই ঠিক করেছেন, অন্যরা ভুল করেছে। এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। প্রেম রোমান্সের ক্ষেত্রে আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যে কারণে ভবিষ্যতে আফসোস হতে পারে। ভাদ্র মাসে জন্ম হলে আপনার রাশি সিংহ। আপনার মধ্যে রয়েছে অসাধারণ কর্মক্ষমতা ও নেতৃত্ব গুণাবলী। আপনি জানেন কিভাবে জীবনে জয়ী হতে হয়। অখণ্ড মনোযোগ আর কর্মক্ষমতা নিয়ে আপনি অজানাকে জানার পথে পা বাড়ান। আপনি অনেক সময় অন্যের ভালোবাসার মূল্য দিতে জানেন না। নিজের মধ্যে অহংবোধ থাকতে পারে। আই ডোন্ট কেয়ার এর নীতি সবসময় সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে যাবেন না। আশ্বিন মাসে জন্ম হলে আপনার রাশি কন্যা। আপনি চঞ্চল প্রকৃতি। মানসিক স্থিরতা অভাব থাকতে পারে। অল্পতে ভেঙে পড়েন। মনে হতে পারে আপনাকে কেউ ভালোবাসে না। কারণে অকারণে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। মূল বিষয়টা আসলে অতটা জটিল না, যতটা আপনি নিজের সম্পর্কে ভাবছেন। বনের বাঘে খায় না, মনের বাঘ খায়, বিষয়টা সেরকম। সন্দেহ প্রবণতা আপনার মনকে বিষণ্ণ করে তুলতে পারে। কার্তিক মাসে জন্ম হলে আপনার রাশি তুলা। স্বভাবজাতভাবে আপনি নীতিবোধ সম্পন্ন এবং কারো ক্ষতি হতে চান না। পরোপকারী ও বন্ধুবাৎসল্য হওয়ায় আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও কম নয়। আপনি সংস্কৃতিমনা ও মুক্তি চিন্তার বিকাশে নিজেকে বিলিয়ে দিতে চান। অভিনয়ে, লেখালেখি কিংবা শিল্পের প্রতি আপনার ঝোঁক রয়েছে। যেকোনো পরিবেশে আপনি সবার সঙ্গে সহজে মিশতে পারেন। বন্ধু হিসাবে আপনি একজন ভালো সঙ্গী পেতে পারেন। অগ্রহায়ণ মাসে জন্ম হলে আপনার রাশি বৃশ্চিক। আপনি কর্মঠ ও সৃজনশীল। এক জন্মে যা কিছু অর্জন করার দরকার তার পুরোটাই আপনার পক্ষে অর্জন করা সম্ভব। প্রেম, কাম ও সৌন্দর্যের প্রতি আপনার সহজাত আকর্ষণ রয়েছে। তবে সতর্ক থাকতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। ভুলে গেলে চলবে না। মুহূর্তের আনন্দ সারা জীবনের কান্নার কারণ হতে পারে। এই বিষয়ে সতর্ক থাকুন। পৌষ মাসে আপনার জন্ম হলে আপনার রাশি ধনু। এই রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী, ব্যক্তিত্ব সম্পন্ন ও ধার্মিক হয়। প্রকৃতিগতভাবেই এরা জটিল বিষয়ে সহজে বুঝতে পারে। পরামর্শদাতা হিসেবেও এদের কদর রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এরা আকাশ কুসুম চিন্তা করে না। এদের মধ্যে যথেষ্ট আত্মসম্মানবোধ রয়েছে, আর তাই এদের সঙ্গে বুঝে শুনে কথা বলা উচিত। মাঘ মাসে জন্ম হলে আপনার রাশি মকর। আপনি সদা সতর্ক ও হিসেবি। মানসিকভাবে ঠান্ডা প্রকৃতি হয়, সহজে রেগে যান না। তবে কারোর উপর একবার রাগ হলে সহজে তা ভোলেন না। আপনি যা কিছু করেন তা দায়িত্ব নিয়ে করেন। আরামপ্রিয়তায় আপনার সাফল্যের পথে বাধার কারণ হতে পারে। এ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কের ব্যাপারে যথেষ্ট হিসাব করে চলেন। ফাল্গুন মাসে জন্ম হলে আপনার রাশি কুম্ভ। আপনার চিন্তাভাবনা দ্রুত পরিবর্তনশীল। গণিতিক ধারণা, বিপরীত চিন্তাভাবনা আপনাকে করেছে স্বতন্ত্র। ভুলে গেলে চলবে না, স্রোতের বিপরীতে নৌকা ভাসাতে গেলে অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হয়। বাস্তব জীবনে জলসমুদ্রের মাঝেও আপনি নিজেকে একা অনুভব করেন। সবার সঙ্গে মিশতে শিখুন। ব্যতিক্রম পথে সবসময় তো একা চলা যায় না, কিছু সঙ্গী সাথীও থাকতে হয়। চৈত্র মাসে জন্ম হলে আপনার রাশি মীন। আপনি একজন রহস্যময় মানুষ। ফটোগ্রাফির প্রতি আকর্ষণ থাকতে পারে। খেতে ও খাওয়াতে পছন্দ করেন। রহস্যময়তার জন্য কাছের মানুষেরাও
আপনাকে ভালোভাবে বুঝতে পারে না, জীবনে কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। তার মানে এই নয় যে আপনার পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। আপনার পক্ষে এমন কিছু করা সম্ভব যা অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকের আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।